যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কোনো রকম ভায়োলেন্স ইনি টলারেট করবেন না। অর্জুনকে জেলে পুরব, ওয়েট করে দেখতে থাকুন, প্রশাসনিক ব্যবস্থা তার উপরে নেওয়া হবে। প্রাক্তন সাংসদ যিনি বড় বড় ডায়লগ দিচ্ছেন, তেনার গাড়িতে এখনো কয়েকটা খুনি ঘুরে বেড়ায়। সুবোধ সিং হচ্ছে অর্জুনের সাথে আতাত করেই বাংলার বুকে সব খুনগুলো করেন। মনীশ শুক্লার যে খুন হয়েছে সেই খুনেও সুবোধ সিং জড়িত এবং সেই খুনটা অর্জুন সিংই সুবোধ সিংকে বলে করিয়েছে। যে অভিযোগগুলো দাঁড় করাচ্ছে অর্জুন, সেগুলো সব মিথ্যে অভিযোগ। অর্জুন সিং সব থেকে বড় এক্সটর্নালিস্ট, সব থেকে বড় তোলাবাজ। তো অর্জুনের মতন তোলাবাজ এই বাংলার বুকে আর কেউ নেই। ওয়েট করুন, আগামী কয়েকদিনের মধ্যে অর্জুনকে প্রমাণ করব সে খুনের সঙ্গে জড়িত, সে তোলাবাজির সঙ্গে জড়িত, সবটা প্রমাণ করব। গতকাল আরিয়াদহের যে ঘটনা দেখলাম, সেখানে মূল অভিযুক্ত জয়ন্ত সিং গ্রেপ্তার হয়েছেন এবং সেই গ্রেপ্তারের পিছনে এখানকার অর্থাৎ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মন্তব্য করছেন যে তৃণমূলের চাপেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন? আপনি হয়তো খুব কয়েকদিন আগে ইলেকশনের পরে 4 তারিখের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে শুনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কোনো রকম ভায়োলেন্স ইনি টলারেট করবেন না। অবশ্যই তার সাথে সাথে এটাও বলেছেন যে মিথ্যে অভিযোগ লাগিয়ে দেওয়া, কাউকে গ্রেফতার করে নেওয়া, ইডি সিবিআই করে দেওয়া, সেটাও তিনি মেনে নেবেন না। যদি সত্যি প্রমাণিত থাকে কেউ কোনো রকমভাবে পার্টির নাম ইউজ করে বা কিছু করে থাকে, সেটা যেই হোক, আমি নাম বলছি না, তার উপরে যা হওয়ার সেটা হবে, প্রশাসনিক ব্যবস্থা তার উপরে নেওয়া হবে। আর প্রাক্তন সাংসদ যিনি বড় বড় ডায়লগ দিচ্ছেন, তেনার গাড়িতে এখনো কয়েকটা খুনি ঘুরে বেড়ায় এবং সুবোধ সিং যাকে বিহার থেকে আনা হয়েছেন, যিনি অনেকগুলো খুনে মামলায় জড়িত, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই সুবোধ সিং হচ্ছে অর্জুনের সাথে আতাত করেই বাংলার বুকে সব খুনগুলো করেন। এবং মনীশ শুক্লার যে খুন হয়েছে সেই খুনেও সুবোধ সিং জড়িত এবং সেই খুনটা অর্জুন সিংই সুবোধ সিংকে বলে করিয়েছে। তাহলে অর্জুনের কথার গুরুত্ব নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি কোনো এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে দেব না। আর এটা প্রমাণ হয়েছে যে ব্যারাকপুর লোকসভা, যেটা সবসময় শিরোনামে থাকতো, সেই ব্যারাকপুর লোকসভা এবার ইলেকশনের দিনে একটাও চড়থপ্পড় হয়নি। একটা জিনিস দেখা গেছে যে সাংসদ, বিদায়ী সাংসদ বা হারা সাংসদ, তিনি মা বোনের গালাগালি দিয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে, এটা দেখা গেছে। কিন্তু আমাদের তরফ থেকে কোনো চড়থপ্পড়ও হয়নি। এবং কাউন্টিংয়ের দিনেও যেটা 2019-এ দেখা গেছিল, মানুষকে লিঞ্চিং করে মারা হয়েছিল, বোমের এবং আগুনের মধ্যে ভাটপাড়া এবং জগদ্দল ছিল, সেই জায়গায় আজকের দিনে একটা থাপ্পড়ও কাউকে কেউ মারা হয়নি। যে অভিযোগগুলো দাঁড় করাচ্ছে অর্জুন, সেগুলো সব মিথ্যে অভিযোগ। এবং এমনি অর্জুন একটা মিথ্যেবাদী, জোচ্চোর, চিটিংবাজ, তো এই ধরনের কাজ সবসময় করে থাকে, এখনো করছে। অর্জুন সিং আরো মন্তব্য করছেন যে তৃণমূল মানে তোলাবাজ, এবং তিনি আরো পাশাপাশি বলছেন যে এই যে কেষ্ট বিষ্টু, জয়ন্ত সিং বা তাজেমুল হোসেন, যাকে আমরা দেখলাম কয়েকদিন আগে গ্রেপ্তার হতে, তাদেরকে পুষে রাখছে নিজেদের তোলাবাজি, যে যত বেশি তোলাবাজি করবে তাদের জন্য পুষে রাখা। আমি আপনাকে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের বলছি যে অর্জুন সিং সব থেকে বড় এক্সটর্নালিস্ট, সব থেকে বড় তোলাবাজ। ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের কোটি কোটি টাকা তিনি তছরূপ করেছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওনার জামাই ভাটপাড়া পৌরসভার 4 কোটি টাকা নিয়ে লাস্ট 2018 থেকে বসে আছে। তাহলে এই তোলাবাজটা কে হলো? একটা তোলাবাজ অন্যকে বলছে তোলাবাজ। তো অর্জুনের মতন তোলাবাজ এই বাংলার বুকে আর কেউ নেই। তো সেই তোলাবাজ এখন লম্বা লম্বা কথা বলছে। ওয়েট করুন, আগামী কয়েকদিনের মধ্যে অর্জুনকে প্রমাণ করব সে খুনের সঙ্গে জড়িত, সে তোলাবাজির সঙ্গে জড়িত, সবটা প্রমাণ করব। আর খুব শিগগিরই অর্জুনকে জেলে পুরব, ওয়েট করে দেখতে থাকুন। সব তথ্য আমাদের কাছে আছে। শুধুমাত্র গা ঢাকা দিয়েছিল, যেটা দিয়ে সে ঢাকা থেকে বেরিয়ে এসেছে, এবার জেলের জন্য অপেক্ষা করছে, ওর জন্য রেডি রেখেছি জেল। আচ্ছা দাদা, আপনি তোলাবাজ বললেন অর্জুন সিংকে, পাশাপাশি বললেন হারা সাংসদ। হারা সাংসদের এখনো পর্যন্ত কেন ব্যারাকপুরে এত প্রাসঙ্গিকতা? এটা মিডিয়ার মাধ্যমে। হারা সাংসদকে আপনি আমার বক্তব্য নিলেন, আপনি 3 বার আমাকে প্রশ্ন করলেন অর্জুনের কথা। আপনি আমাকে বলতেই পারতেন
যে এই ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য কি? আপনি আমাকে প্রথম কথা জিজ্ঞাসা করলেন অর্জুন এই মন্তব্য করেছে। কোথাও না কোথাও মিডিয়ার মাধ্যমে ওকে এই প্রায়োরিটিটা দেওয়া হচ্ছে, না দিলেই আসবে না। অর্জুনের নামগন্ধও নেই, কিছুই নেই তার। তো সেখানে কোথাও না কোথাও যখন মিডিয়া, আমার কাছে একটু আগে একটা সাংবাদিক সম্মেলন হলো, সেখানে প্রথম প্রশ্নটাই আমাকে করলো হচ্ছে যে অর্জুন এই বলেছে, তার পরিপ্রেক্ষিতে আমার কাছ থেকে নিচ্ছে। আমরা এরপর থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে অর্জুনের কোনো বাইটের আমরা উত্তর দেব না। আচ্ছা আচ্ছা দাদা, আপনাদের ব্যারাকপুরে এখন বিধায়ক রয়েছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরই, তারপর পাশাপাশি রয়েছে এখন এমপি যে সাংসদ, তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই। অবশ্যই। সেখানে দাঁড়িয়ে আজকেও একটি কারখানা মিল বন্ধ হয়ে গেল। মানে বিজেপির কেন্দ্র সরকারের কথা বলতেন, আপনার যে প্রাক্তন সাংসদ তার কথা বলতেন, বা আরো শাসন বা এইসব নিয়ে বলতেন, কোনোদিনও বলিনি আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও কিন্তু বন্ধ হয়ে গেল। আমি আপনাকে পুরো বিস্তারিত ভাবে তাহলে বলতে হবে, 2 মিনিট লাগবে। বাংলার বুকে যে জুট মিলগুলো চলে, এদের নিজস্ব কোনো সেলিং জায়গা নেই আজকের দিনে। জুট মিলের সেকেন্ডারি কোনো সেল ব্যবস্থা নেই। প্রাইমারি সেল যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফুড গ্রেনসের যে বস্তা, যেটাকে বিটুইল বস্তা বলা হয়, সেই বস্তাটাই উৎপাদন করে। আর এই অর্ডারটা সম্পূর্ণভাবে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, জেসিআই যাকে বলা হয়, তারা এই অর্ডারটা দেয়। তারা প্রত্যেক মাসে বিভিন্ন জুট মিল যার যেরকম ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুসারে তাদের বেলের অর্ডার দেয়। 2023 জুন মাসে দেখা গেছিল 62টা জুট মিল যেগুলো চলছিল ছোট বড় মিলিয়ে, সেই জুট মিলের মধ্যে 3,80,000 বেলের অর্ডার ছিল 2023 জুন মাসে। কিন্তু 2024 জুন মাসে মাত্র 1,30,000 বেলের অর্ডার আছে, যেটা ভাগ করে তার ক্যাপাসিটি, উৎপাদন ক্যাপাসিটি হিসেবে তাদের ভাগ করে দেওয়া হচ্ছে। লাস্ট এপ্রিল মে মার্চ মাস থেকেই কোনো অর্ডার নেই। প্রত্যেকটি মিল চলেছে ঠিক মতনভাবে এবং তারা স্টক পাইল করেছে যে ঠিক আছে আসেনি, অর্ডার এসে যাবে। কিন্তু দেখা যাচ্ছে এক একটা মিলে প্রায় 7,000, 8,000, 10,000 করে বেল ইন স্টক রয়েছে। তাদের ক্যাপাসিটির বাইরে তারা চলে এসেছে উৎপাদন করার। এবং অ্যাংলো ইন্ডিয়া জুট মিল যেটা বন্ধ হয়েছে, দেখা গেছে প্রায় 7,000 বেল কয়েকদিন আগে যেটা গোডাউনে স্টক ছিল সেটা আগুন লেগে পুড়ে গেছে। তাদের কাছে এখন রাখারও কোনো জায়গা নেই। যেহেতু এই অর্ডার কমে গেছে, কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে একটা ষড়যন্ত্র করে বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য তারা অর্ডারটাকে বাংলার কাট অফ করে তারা কিন্তু এই বস্তার অর্ডারগুলো দিচ্ছে বাংলাদেশ, নেপালকে। তার মানে অর্ডার আছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে অর্ডার না দিয়ে তারা বাংলাদেশ, নেপালকে অর্ডার দিচ্ছে। সেই পরিস্থিতিতে যেহেতু জুট মিলগুলো সেই উৎপাদন করতে পারছে না, তারা ডেজ কাটেল করেছে। সপ্তাহে যেখানে 7 দিন 3 শিফট চলে, 24 ঘন্টা 24x7, সেখানে জুট মিলগুলো চলছে হচ্ছে 4 দিন 2 শিফট। এই পরিস্থিতিতে আমরা পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে মিনিমাম চালানোর জন্য আবেদন জানিয়েছি তারা কেউ চালানোর পরিস্থিতিতে নেই, আবেদন জানিয়েছি। সেখানে যে মানুষগুলো কাজ পাচ্ছে না, তারা একটা ক্ষোভ বিক্ষোভ নিশ্চয়ই হচ্ছে। এই মূল্যবৃদ্ধি সেন্ট্রাল গভর্নমেন্টের, তার মধ্যে মানুষ সারা দিন খেটেও তার পরিবারকে চালাতে পারছে না। সেখানে যদি 3 দিন করে তার ডিউটি কাটেল হয়ে যায়, মানে মাসে 4 3 12 দিন কাটেল হয়ে যায়, তাহলে তার সংসার চালানো সম্ভব হবে না। অবশ্যই তারা তার কাজের জন্যে জানার জন্য ডিমান্ড করছে। সেখানে কিন্তু সংখ্যাটা কোথাও 200 হয়ে যায়, কোথাও 300। সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। সেরকমই একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কালকে অ্যাংলো ইন্ডিয়ায়। সেটা কিন্তু কোনো ইচ্ছেকৃত নয়, শুধুমাত্র কাজ পায়নি বলে তারা চালাতে পারছে না, তাদের কাছে জুট নেই, ক্যাপাসিটি নেই। তারা হয়তো শ্রমিকের এই অজুহাতটা দিয়ে তারা বন্ধ করেছে। আমরা ইতিমধ্যেই তার মালিকানার সঙ্গে কথা বলেছি। আমরা আশা করি যে 2-1 দিনের মধ্যে ব্যাপারটাকে মিলিয়ে আমরা মিলটাকে আবার চালু করে দিতে পারবো। যেমনটা বললাম যে এমএলএ থেকে শুরু করে এমপি পুরোটাই এখন ব্যারাকপুরে আপনাদের দখলেই রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি ব্যারাকপুর শিল্প তালুককে চাঙ্গা করতে কি কি পদক্ষেপ আমরা পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যেই মাননীয় মন্ত্রী মলয় ঘটক বাংলার জুট ইন্ডাস্ট্রিতে যে 20টা ইউনিয়ন আছে সর্বদলীয়, সেই ইউনিয়নের বৈঠক ডেকেছিল 3 তারিখে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সবাই একই লেটার লিখে আমাদের টেক্সটাইল মিনিস্টার, ফুড মিনিস্টারকে দেবে। একই বয়ানে সবাই সই করে আমরা পাঠাবো যে আমাদের কনস্ট্যান্ট অর্ডার করা হোক, নো ফ্ল্যাকচুয়েটিং, কোনো মাসে 400, কোনো মাসে 500, এটা নয়। একটা কনস্ট্যান্ট মিনিমাম ক্যাপাসিটি, যাতে
যাতে ওয়ার্কাররা যেন সারা মাস নিশ্চিন্ত থাকতে পারে যে তাদের কাজ হবে। এরম একটা ডিমান্ড করে আমরা অলরেডি ড্রাফট হয়ে গেছে, আজকে সেই সই সাবুত হয়ে আমরা কেন্দ্র সরকারের কাছে পাঠাচ্ছি। আগামী 22 কিংবা 23 তারিখে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জুট ইন্ডাস্ট্রির এই অবস্থাকে তুলে ধরবে লোকসভাতে, এবং সেখানে জানাবে যে আগামী দিন তাদের একটা ফিক্সড অর্ডার দেওয়া হোক, যে অর্ডারটা নিয়মগত জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার, যদি এখানে যে বিল তৈরি হয়েছে সেটা জুট মিলে রাখার কথা নয়, সেটা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কিনে নেওয়ার কথা। কিন্তু সেই জায়গার থেকে, সেই নিয়ম থেকে তারা বেরিয়ে যে তারা আজকে জুট মিলগুলোকে রুগ্ন করার চেষ্টা করছে। এটা কেন্দ্র সরকারের একটা পরিকল্পনা, যেটাতে নিয়ে বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করছে। বাংলাদেশকে অর্ডার দিচ্ছে, নেপালকে অর্ডার দিচ্ছে, কিন্তু পশ্চিমবাংলাকে অর্ডার দিচ্ছে না। আমরা এটা নিয়ে সংসদে তুলব, আমাদের সাংসদ লোকসভায় তুলবে। এরপরেও যদি না হয় তাহলে আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত করছি টেক্সটাইল মিনিস্টার, ফুড মিনিস্টারের সঙ্গে দেখা করবে। একদম শেষ প্রশ্ন, আমরা আগে দেখেছি যে ব্যারাকপুর মানে আমরা দেখছি দুষ্কৃতীদের আতুর ঘর একটা হয়েছিল, এতদিন পর্যন্ত সকলে আসতে ভয় করতে, এমন হতো গুলি বন্দুক রাহাজানি মারপিট ছিল। এখন এমপি এমএলএ আপনারাই রয়েছেন, আবারও বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন যে এই দুষ্কৃতীদের তাণ্ডব না চলার জন্য? দেখুন, ইতিমধ্যে আপনি হয়তো এটা বিশ্বাস করবেন যে লোকসভা ইলেকশনের দিনে যেটা ব্যারাকপুর লোকসভা সবসময় শিরোনামে থাকতো, বোম চলেছে, গুলি চলেছে, ছুরি লেগেছে, গুলি লেগেছে, এসব চলতো। কিন্তু এটা প্রথমবার ঐতিহাসিক স্বাধীনতার পর কি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ইলেকশনের দিনে একটা চড়থাপ্পড়ও কাউকে হয়নি। এবং হারা সাংসদ, সেদিনকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের একটি কর্মীকে মা বোনের গালাগালি দিয়েছে এবং মিডিয়ার সামনে, সেটা দেখা গেছে। এছাড়া একটাও বিশৃঙ্খলা দেখা যায়নি। এবং কাউন্টিংয়ের দিনে যখন দেখা যায় 2019-এ দেখা গেছিল যে যখন হারছিল, তখন দীনেশ ত্রিবেদী যিনি হারছিলেন তাকেও হাত তুলে নাচতে হয়েছে, তাকে জবরদস্তি তার পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছিল, তাকে বিশৃঙ্খলভাবে একটা পরিস্থিতি তৈরি করা ছিল এবং ভাটপাড়া একটা আগুনের স্তূপের মতন তৈরি করে দিয়েছিল ভাটপাড়া জগদ্দলকে। কিন্তু এইবার দেখা গেছে 4 তারিখে সবাই আবির খেলেছে, তার বেশি কিছুই নয়। এখন কিন্তু কোথাও আতঙ্ক নেই, কোথাও কিছু নেই। শুধুমাত্র এই অর্জুন, যার কথা আপনি বললেন যে কেন এখনও তিনি মিডিয়ার কাছে আসছে, তিনি ইচ্ছেকৃতভাবে পোস্টপোল ভায়োলেন্সটাকে চর্চা দিয়ে একটা পোস্টপোল ভায়োলেন্স ক্রিয়েশন করে তিনি দেখাতে চাইছেন যে এখানের ব্যারাকপুর লোকসভা অশান্ত। এটা কিন্তু আমরা করতে দেব না। এবং প্রশাসনিক বৈঠক ইতিমধ্যেই পার্থ ভৌমিক আমাদের এমপি তিনি ডেকেছেন, সেখানে তিনি বলে দিয়েছেন যে আমরা কোনো গুন্ডাগর্দি বরদাস্ত করব না। চিরুনি তল্লাশি করা হবে আগামী দিনে, কোথায় বোম আছে, কোথায় মেশিন আছে, কোথায় কি আছে। দেখতে থাকুন আগামী দিনে যে ব্যারাকপুর লোকসভাকে আমরা গুন্ডামুক্ত যে প্রতিশ্রুতি দিয়েছি মানুষকে, সেটা করে দেখাবো আমরা।